আসসালামু আলাইকুম। আইসিটি স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম আইসিটি ক্লাস নিয়ে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং এখানে দেখব হচ্ছে বাইনারি বিয়োগ। আমরা গত ক্লাসে দেখেছিলাম বাইনারি পদ্ধতিতে কিভাবে যোগ করতে হয়, তো আজকে আমরা দেখব হচ্ছে বাইনারি পদ্ধতিতে কিভাবে বিয়োগ করতে হয়। আমরা জানি বা গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম কিছুটা বিষয় নিয়ে যে কম্পিউটার পদ্ধতিতে সকল কার্যাবলী সম্পাদিত হয় হচ্ছে যোগের মাধ্যমে, অর্থাৎ গুণ, ভাগ, যোগ, বিয়োগ যা কিছু রয়েছে সবকিছুই সম্পাদিত হয় যোগের মাধ্যমে। তো তোমাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে যে স্যার তো বললো যে সবকিছু যোগের মাধ্যমে হয়, তাহলে বিয়োগ কেন আসলো? অর্থাৎ বাইনারি পদ্ধতিতে যে বিয়োগ রয়েছে সেই বিয়োগের কাজটাও মূলত যোগের মাধ্যমেই করা হয়। এটাকে আমরা বলতে পারি বাইনারি বিয়োগ, এটাকে আমরা বলতে পারি এভাবে: 2 এর পরিপূরক, অথবা বলতে পারে যোগের মাধ্যমে বিয়োগ, অথবা বলতে পারে কম্পিউটার পদ্ধতিতে বিয়োগ, অথবা বলতে পারে বাইনারি বিয়োগ। অর্থাৎ তোমার প্রশ্নের মধ্যে এই চারটার যে কোনোটাই বলে থাকুক না কেন, তারপরে তোমার বুঝতে হবে যে এখানে বাইনারি পদ্ধতিতে বিয়োগ করতে হবে। এবং বাইনারি পদ্ধতিতে বিয়োগ করার জন্য পদ্ধতি হচ্ছে মূলত 2 এর পরিপূরক। অর্থাৎ আমরা কোথাও কোনো বিয়োগ করব না, আমরা করব হচ্ছে যোগ, কিন্তু ফলাফল পাবো বিয়োগের। অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগ যেটাকে আমরা বলি, আমরা যোগ করব সব জায়গাতে, কিন্তু সব জায়গাতে যোগ করার পরেও আমরা দেখা যায় একটা বিয়োগের রেজাল্ট পাবো। এখন এই বিয়োগের রেজাল্টটা পাওয়ার জন্য আমাদের যে পদ্ধতিটা অবলম্বন করতে হয় এটাকে 2 এর পরিপূরক নামে পরিচিত। স্বাভাবিকভাবে আমি বোঝাচ্ছি, বাইনারি পদ্ধতিতে দুটো অঙ্ক রয়েছে, তোমরা সবাই জানো, 0 এবং 1। এখন এই 0 কে বলা হয় 1 এর পরিপূরক এবং 1 কে বলা হয় 0 এর পরিপূরক। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে দুটো বিট রয়েছে এই বিট দুটো হচ্ছে একে অপরের পরিপূরক। তো একের পরিপূরক যখন বলবে, যেমন আমি একটা সংখ্যা লিখলাম 1 0 0 0 1 1 0 1, তো 8 বিটের একটা সংখ্যা আমি এখানে লিখলাম। দেখো 8টা বিট রয়েছে, এই 8 বিটের সংখ্যাটা হচ্ছে স্বাভাবিক বাইনারি সংখ্যা। এইটাকে যদি আমি উল্টিয়ে লিখি, অর্থাৎ 0 এর জায়গাতে 1 লিখি এবং 1 এর জায়গাতে 0 লিখি, তাহলে এটাকে বলা হবে একের পরিপূরক। যেমন 1 একের উল্টো হবে 0, 0 এর উল্টো হবে 1, একের উল্টো 0, এটাতেও 0, আর তিনটা 0 রয়েছে, তিনটা 1 হবে, আবার 1 এর জায়গায় 0 হবে। তাহলে দেখো উপরে যে সংখ্যাটা রয়েছে এটাকে আমি কি করলাম, টোটালি চেঞ্জ করে দিলাম। অর্থাৎ যেখানে 1 রয়েছে সেখানে 0 লিখলাম এবং যেখানে 0 রয়েছে সেখানে 1 লিখলাম। তাহলে এই যে 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 লেখা, এটাকে বলা হচ্ছে 1 এর পরিপূরক। ওয়ান্স কমপ্লিমেন্ট বলে ইংরেজিতে, 1 এর পরিপূরক। এই 1 এর পরিপূরকের সাথে যদি আমরা আরেকটা এক্সট্রা 1 যোগ করি, এখন কিন্তু এই উপরের অঙ্কটার বা সংখ্যাটার কোনো ভ্যালু নাই। 1 এর পরিপূরকে সেই 1 এর পরিপূরকের সাথে যে আরেকটা 1 যোগ করা হয় তাহলে সেটাকে বলা হয় 2 এর পরিপূরক। অর্থাৎ 1 এর পরিপূরকের যে যোগফলটা পাবো সেই যোগফলটাকে বলা হচ্ছে 2 এর পরিপূরক। তো এই 2 এর পরিপূরক বা যোগের মাধ্যমে বিয়োগ, এটা কিভাবে করে আমরা একটু দেখে নেই। তোমাকে যদি বলা হয় এরকম 17 বেস 10 ও 13 বেস 10 কে বাইনারি পদ্ধতিতে বিয়োগ করো, আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো দুটো অঙ্ক পেয়েছি বা দুটো সংখ্যা পেয়েছি, দুটো সংখ্যাই ডেসিমাল পদ্ধতিতে রয়েছে কিন্তু বিয়োগ করতে বলেছে বাইনারি পদ্ধতিতে। তো এই পদ্ধতিটাতে যদি আমরা করতে চাই তাহলে আগে দেখতে হবে দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটি। এখানে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে ছোট সংখ্যা হচ্ছে 13, কারণ 17 এবং 13 দুটো সংখ্যার মধ্যে ছোটটি হচ্ছে 13। আমরা যেটা করে থাকি স্বাভাবিকভাবে যদি করতাম তাহলে আমরা এভাবে লিখতাম 17 মাইনাস 13, অর্থাৎ 13টাকে আমরা বিয়োগ করছি, ছোট সংখ্যাটাকে আমাদের বিয়োগ করতে হয়, তো এই ছোট সংখ্যাটাকে নিয়ে আমরা আগে কাজ করব। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে,
এই বাইনারি পদ্ধতিতে বিয়োগ বলুক আর 2 এর পরিপূরক বলুক অথবা কম্পিউটার পদ্ধতিতে বিয়োগ বলুক, যাই বলুক আমার সেম পদ্ধতিতে আগাতে হবে। এবং তার জন্য যেটা করতে হবে, এই বিয়োগ করার জন্য আমাদের সবসময় 8 বিটের রেজিস্টার তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে লিখে নেই 8 বিট রেজিস্টারের জন্য। 8 বিট রেজিস্টারের জন্য 13 বেস 10 ইকুয়াল টু, অর্থাৎ 13 এর বাইনারি মানটা আমরা লিখব। তোমরা এভাবে বের করে নিতে পারো, 13 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 6, হাতে থাকে 1, আবার 2 দ্বারা ভাগ করলে 3, হাতে থাকে 0, আবার 2 দ্বারা ভাগ করলে থাকে একবার থাকে 1, আবার 2 দ্বারা ভাগ করলে 0, এখানে 1 থাকে। তাহলে আমরা কত পেলাম? 1 1 0 1 1 1 0 1, চারটা। তো 4টা বিট পেয়েছি, কিন্তু আমরা এখানে লিখেছি 8 বিট। তাহলে আমার প্রথমে 4টা 0 নিয়ে 8 বিট তৈরি করে নিতে হবে। আর এভাবে যদি তুমি না করো তাহলে আরো সহজে বের করতে পারবা। এইভাবে করতে পারবো আমরা সহজে মানটা বের করার জন্য। পাশে যদি আমি এভাবে লিখি 1 2 4 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32। আচ্ছা আর গেলাম না, আমাদের দরকার 13। তাহলে আমরা 8 আর 4 12, 12 আর 1 13। তো এটা অন, এটা 1, এটা 0, এটা 1। আমরা 4টা পেয়েছি, সামনের দিকে 4টা 0 বসিয়ে 8 বিট বানিয়ে নেব। 8 বিট রেজিস্টারের জন্য 13 এর আমরা একটা মান পেলাম। এখন 13 এর যে মানটা পেয়েছি, এই মানটাকে যদি আমরা উল্টিয়ে দেই, অর্থাৎ অন এর জায়গায় 0 লিখি এবং 0 এর জায়গায় অন লিখি, তাহলে কত আসে? 0 1 0 0 1 1 1 1। আচ্ছা, এখন যে মানটা পেয়েছি এটাকে বলা হচ্ছে অনস কমপ্লিমেন্ট অথবা 1 এর পরিপূরক। আচ্ছা, আমি বাংলাতে লিখছি 1 এর পরিপূরক। এটা সামনে তোমার লিখে দিতে হবে। তো 1 এর পরিপূরকের সাথে যদি আমরা আরো 1 যোগ করি, তাহলে যে রেজাল্টটা পাবো সেটা হবে 2 এর পরিপূরক। কি রকমের দেখো, 0 এবং 1 যোগ করলে 1 হয়। তারপরে হচ্ছে বাকিগুলো হাতে যেহেতু নাই, সব নেমে যাবে। এখন দেখো, এখানে আমরা 8টা বিট পেয়েছি। 2 এর পরিপূরক করার পরে এই 8 বিটের প্রথম বিটটাকে বলা হচ্ছে চিহ্ন বিট। 8 বিটের প্রথম বিটটাকে বলা হয় চিহ্ন বিট। এখানে আমরা প্রথম বিটটা পেয়েছি 1, 1 কে ধরা হয় নেগেটিভ আর 0 কে ধরা হয় পজিটিভ পরিপূরকের ক্ষেত্রে। অর্থাৎ যদি পরিপূরক তৈরি করি সেক্ষেত্রে 1 কে বলা হচ্ছে নেগেটিভ এবং 0 কে বলা হচ্ছে পজিটিভ। তাহলে এইখানে দেখো আমরা প্রথমে বিটটা পেয়েছি 1, সুতরাং এটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ এখানে আমাদের ছিল 13 আর এখানে আমরা পেয়েছি -13। তাহলে দেখো, আমরা কোথাও কোনো বিয়োগ করলাম না, কিন্তু মাইনাসের মান পেয়ে গেলাম। যদি আমরা 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করি তাহলে আমরা 2 এর পরিপূরক পাবো, আর 2 এর পরিপূরকটা সবসময় বিপরীত হয়ে থাকে। অর্থাৎ এটা যদি প্লাস হয়ে থাকে 2 এর পরিপূরকটা মাইনাস হবে। তো মাইনাসের মানটা যখন পেয়ে গেছি, আমরা স্বাভাবিকভাবে গণিত করার সময় এভাবে করতে পারি 17 13। এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি 17 প্লাস -13। অর্থাৎ আমরা করব যোগ, -13 এর মানটা বসিয়ে দিব। তো এখানে আমরা সেম কাজ করব। এই কাজটা করার জন্য আমাদের যেটা দরকার হচ্ছে 17 এর মানের দরকার হবে এবং -13 এর মান আমরা অলরেডি বের করে ফেলেছি। তো 17 এর যে মানটা রয়েছে সেটা আমরা লিখি। এখন 17 বেস 10 ইকুয়াল টু কত আসে দেখি, 1 2 4 8 16। তাহলে 16 আর 1 17, 1 0 0 0 1। পাঁচটা পেলাম আমরা এখানে। তাহলে প্রথমে তিনটা 0 হবে, 0 0 0 1 0 0 0 1। এটা তো হয়তো তোমাদের বুঝতে ঝামেলা নেই, আর যদি কেউ এটা বুঝতে না পারো তাহলে অবশ্যই পেছনের ভিডিওটা আবার দেখে নিবে, সেখানে আমি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। এরপরে হচ্ছে আমরা কি করব, -13 এর মানটা বসিয়ে দেব। -13 বেস 10। এখানে আমরা কত পেলাম, 1 1 1 1 0 0 1 1। এই দুটোকে আমরা আবার যোগ করে দিব। এই দুটোকে যোগ করলেও দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আমরা এই নিয়মটা জানি যে মাইনাসে প্লাসে মাইনাস হয়। তাহলে এখানে প্লাস দিলেও আমাদের মূলত হচ্ছে কিন্তু বিয়োগ। এখন দেখো 1 আর 1 10 এর 0, হাতে 1, 1 আর 1 10 এর 0, হাতে 1। তাহলে এখানে যেহেতু 0, 1 এর 1 নেমে যাবে। এখন আমরা যেটা পাচ্ছি 0
1 আর 1 10 এর শূন্য, হাতে 1, 1 আর 1 10 এর শূন্য, হাতে 1, 1 আর 1 10 এর শূন্য, হাতে 1, 1 আর 1 10 এর শূন্য, হাতে 1। এখন দেখো আমরা কাজ করেছিলাম 8 বিট নিয়ে, কিন্তু এখানে বিট হয়েছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9। যখন 8 বিট নিয়ে কাজ করব, আবার যদি 8টার বেশি হতো তাহলে আমরা 16 বিট নিয়ে কাজ করতাম। 8 বিট নিয়ে যখন কাজ করব তখন এই নবম বিটটাকে হিসাবভুক্ত করা হবে না, এটার নাম হচ্ছে ক্যারি বিট। 8 বিট নিয়ে আমরা যখন কাজ করব তখন নবম বিটের হিসাব হবে না, নবম বিটটাকে তখন বলা হচ্ছে ক্যারি বিট। ক্যারি বিটটাকে হিসাবভুক্ত করা হয় না। তাহলে আমরা দেখো দুটোর বিয়োগফল কত পেলাম। অতএব 17 বেস 10 ও 13 বেস 10 এর বিয়োগফল ইকুয়াল টু আমরা পেলাম কত? প্রথমে জিরো গুলোর তো তাহলে ভ্যালু নাই, শুধু আমরা এটা লিখে দিতে পারি 100 বেস 2। এখন দেখো এই বিয়োগফলটাকে তুমি চাইলে ডেসিমালে প্রকাশ করে নিতে পারো। যেমন দেখো 3 বিট তো 1 2 4, এই প্রথমটা আছে, পরের দুইটা নাই, তার মানে শুধু 4, অর্থাৎ 100 এর মান হচ্ছে কত? 4। যদি এটাকে ডেসিমালে নাও তাহলে এটার মান হবে 4। আর এরপরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো যেখানে দেখাবো হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা কিভাবে সহজেই বাইনারি, অক্টাল বা ডেসিমালের মানগুলো সহজে ক্যালকুলেটর থেকে বের করতে পারো, সেই পদ্ধতিটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব। তো দেখো আমরা খুব সহজেই বের করে ফেললাম 17 এবং 13 এর বিয়োগফল। কিন্তু দেখো বিয়োগফল বের করার জন্য আমরা যে প্রসিডিউরটা গ্রহণ করেছি, এই প্রসিডিউরে আমরা কোথাও কোনো বিয়োগ করিনি, প্রত্যেকটা জায়গাতে আমরা যোগ করেছি, কিন্তু ফলাফলটা পেয়েছি বিয়োগ। দেখো 17 থেকে 13 বিয়োগ করলে 4 হয়, আমরা রেজাল্টেও 4 পেয়েছি, বিয়োগফলও ঠিক আছে, সবই ঠিক আছে, শুধু আমরা পদ্ধতিটাকে ভিন্ন করে দিয়েছি বিধায় আমরা এখানে রেজাল্টটা পেয়ে গেছি, বাট কোথাও কোনো বিয়োগ করতে হয় নাই, শুধুমাত্র যোগ করেছি। এটাকেই বলা হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ অথবা বাইনারি বিয়োগ, অথবা এটাকে বলা হতে পারে 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ। তোমাকে যদি কোশ্চেন করা হয় 2 এর পরিপূরক কি, তাহলে এভাবে অ্যান্সার করতে পারবে, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক বলে। অথবা 2 এর পরিপূরক কিভাবে করা হয়, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক গঠন করা হয়। আরেকটা বিষয় হচ্ছে চিহ্ন বিট, যেটা আমি বলেছিলাম যে পরিপূরক বের করার পরে 8টা বিটের মধ্যে প্রথম বিটটাকে বলা হচ্ছে, এটা কিন্তু না, আমরা পরিপূরক বের করার পর 8 বিটের প্রথম যেটা পাবো এটাকে বলা হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিটটা যদি 1 হয় তাহলে ওটা নেগেটিভ সংখ্যা, আর চিহ্ন বিটটা যদি 0 হয় তাহলে সেটা পজিটিভ সংখ্যা। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে যোগের মাধ্যমে বিয়োগ করতে হয় অর্থাৎ কম্পিউটার পদ্ধতিতে বিয়োগ করতে হয়। এখানে দুটো সংখ্যা ছিল, দুটোই ডেসিমাল পদ্ধতিতে ছিল। আমরা আপাতত আজকের জন্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।